আমি খাসির মাংস রান্না করার সময় আগে সব সময় হাতে মেখে রেখে দিই, তারপরে রান্না করি। তো মাংসগুলো বেছে ধুয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ। এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কেননা আমি এমনি লঙ্কা বেটে নিয়েছি, সেই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর আমি হচ্ছে লঙ্কা, আদা, রসুন আর জিরে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছি পাকা টমেটো। তো সব কিছু দেওয়ার পরে এইভাবে হাতে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি ঘন্টাখানেকের মতো। তো এবার রান্না করে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে এইভাবে আলু কেটে নিয়েছি। আলুগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। মাংস রান্না করতে গেলে একটু তো আলু দিতেই হবে। তো আলু ভেজে তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে তোমার ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তোমার ওই মেখে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগবে। তো সব মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এবার সময় নিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপরে তোমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে একবারে প্রেসার কুকারে দিয়ে দেব। তোমার কষানো হয়ে গেছে। আর এইভাবেই আমি আগে প্রেসার কুকারে তুলে পরিমাণ মতন গরম জল দিয়ে সিটি দিয়ে নেব। তো ব্যাস, আমার মাংস রান্না হয়ে গেছে। আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি মাংসটা রান্না করে ফেললাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, খাসির মাংস রান্না।